আপনাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আপনাদের ছেলেমেয়েরা আজকে সারাদিনে? ওরা যখন ফিরে যায় ওদের সাথে আপনারা আসলে কি কথা বলেন? খাওয়া দাওয়া, ফ্রাইড চিকেন, নুডলস, বাইরে যাও, কোচিং, এর বাইরে আসলে আপনি কি আলাপ করেন তাদের সাথে? যে আলাপটা তাকে উন্মুক্ত করবে, পৃথিবীর সাথে পরিচয় করায় দিবে, আপনার সাহিত্যের সাথে, আপনার সম্পদের সাথে, ইতিহাসের সাথে, দিন তারিখের সাথে পরিচয় করবে, আপনার জাতির বড় বড় ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিবে। আপনাকে তো রোল মডেল বলতে হবে যে তোমাকে ওই মানুষটার মতো হইতে হবে, তোমাকে ওই হিমালয়ের চূড়ায় উঠতে হবে, তোমাকে ওই পাহাড়টা পাড়ি দিতে হবে, তোমাকে ওই মহাকাশে যেতে হবে, যে এই মহাকাশ এই পৃথিবীর বাইরের আকাশ, তোমাকে চাঁদ ছুঁইতে হবে, মঙ্গলে যেতে হবে। এই গল্পটা কি আপনারা করেন? এই স্বপ্নটা কি আপনারা দেখান? তাহলে না দেখাইলে শুধুমাত্র খাওয়া দাওয়া, তো রেস্টুরেন্টে গেলেও তো বাচ্চা মানুষকে খাওয়ায়। টাকা থাকলে কি আসলে খাওয়ার জন্য বাবা মা লাগে? রাস্তায় যারা, ইভেন বস্তিতে যারা থাকে, চুরি ছিনতাই করে চলে, ও তো খায়। তাহলে আপনাদেরকে আসলে কেন দরকার? বাবা মা কেন দরকার? আপনি আসলে তার জীবনে কি ভ্যালু অ্যাড করেন? আপনি রাস্তাঘাটে যান, যারা গাঁজা খায়, বাচ্চা ছেলে পেলে দেখবেন না, এই যে পলিথিন ধরে ধরে গাঁজা খাইতেছে, দেখছেন না? ও দুপুরে খায় না, ও ভিক্ষা করে, ময়লা টকায়, ও ইনকাম করে না, ও তো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাইতেছে। তাহলে আপনার ছেলে মেয়ের জীবনে আপনি আসলে কি ভ্যালু অ্যাড করেন? রেস্টুরেন্ট ব্যবসায়ীর থেকে তো আপনাকে আর একটু বেশি ভ্যালু অ্যাড করতে হবে। যদি আপনি খাওয়ান আর কোচিং করান, তাহলে তো আপনারা আসলে রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন, আপনারা বাবা মা রোল প্লে করতেছেন না। তো আপনারা দয়া করে বাসায় গিয়ে ভাববেন, আপনি কি আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী, না আসলে আপনি বাবা মা? বাবা মা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা কেন বাবা মায়ের ঘরে সন্তান দেয়? আমরা যারা বিশ্বাসী মানুষ, আল্লাহ তাআলা চাইলে তো গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেক দিন সকালে ফল ফুল যেভাবে ঝুলে থাকে, একটা করে ছেলে মেয়ে ঝুলে থাকতে পারতো। সবাই মানুষ গিয়ে গিয়ে ওই গাছ থেকে ফল পাড়ার মতো করে বাচ্চা পেরে নিয়ে আসতো, সেটা তো হইতে পারতো। তাহলে বাবা মা দিল কেন? আপনি তার জীবনে আসলে কোনো ভ্যালু অ্যাড করেন কিনা? বাবা মনে করে আমি অনেক ইনকাম করে আসছি আর কি করব। তারপরও এত কাজের পরেও সকালবেলা বাজার করে দিই, এটাই তো বেশি। কাজ টাজ করে আসার পরে মেজাজ ঢাকা শহরে এই মুড়ির টিনের চৈরা আইসা বাসা পর্যন্ত আসতে আসতে মেজাজটাও ধরেন গামা লেভেলে চলে যায়। তখন পোলাপানও দেখলেও মেজাজ গরম হয়। এই পোলাপানের কারণে তো চাকরি করা লাগতেছে, কাজে যাওয়া লাগতেছে, মুড়ির টিনে ওঠা লাগতেছে। তো এই ভ্যালু সিস্টেম নিয়ে আপনাদের বাবা মায়েদেরকে সিরিয়াসলি আপনাদের আত্মসমালোচনা করা দরকার, যে আসলে আপনারা বাবা মা কিনা। সিরিয়াসলি চিন্তা করবেন। এগুলো যদি নেগেটিভলি নেন, নেগেটিভলি নিতে পারবেন, যে ভাই আপনি কি আমার ছেলেমেয়েরা আমি কেমনে বড় করবো, তাতে আপনার কি করার আছে, এটা ফাইন নিতে পারবেন। ভাই আপনারটা আমি খাই, আপনারা ঠিক আছে আমারটা খান না, আপনারা আপনারটাই খান, কোনো সমস্যা নাই। তাহলে আপনার ছেলেমেয়ে ওইরকমই হবে, 10 জনের মতো হবে, খবর রাখবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে যাবেন, মূল্যবোধ শেখাবেন না, আর আশা করেন বুড়া বয়সে ছেলেমেয়েরা আপনাদের সাথে থাকবে।